বরগুনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বিদেশে কর্মরত অবস্থায় হামিদা প্রায় 10 লাখ টাকা পাঠান স্বামীকে। সম্প্রতি টাকা এবং জমিজমা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সোনা মিয়া স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় নিজেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মারা গেছে, আর একটা মেয়ে আমার বাড়িতে, দুইটা মেয়ে আমার ছেলে। বরগুনা সদর উপজেলার 9 নং বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রামে শুক্রবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হামিদা আক্তার। স্বামী আবু জাফর ওরফে সোনা মিয়ার সঙ্গে তার বিয়ে হয় প্রায় 15 বছর আগে। তাদের সংসারে আমেনা ও আরিফা নামে 2 কন্যা সন্তানও রয়েছে। পরিবারের সদস্যরা বলছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সৌদি আরবে কর্মরত অবস্থায় হামিদা প্রায় 10 লাখ টাকা পাঠিয়েছেন তার স্বামীকে। 3 বছর পরে দেশে আসলে টাকা ও জমি জমা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সোনা মিয়া স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় নিজেই হাসপাতালে নিয়ে আসেন হামিদাকে। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। নেশাখোর, টাকা ওই দলিল দেয় নাই, টাকা টোকা নিয়ে যা জমি জমা যা রাখছে একটা দলিলও দেয় নাই। তারপর মেয়ে দেশে আসার পর 1.5 লাখ টাকার মতো ব্যাংকে জমা আনলে সেই 1.5 লাখ টাকারে তাড়াতাড়ি করে রবিবার এই টাকা 1.5 লাখ উঠেই আনছে। আনিয়া যেদিন আসে সেদিনই আমার মেয়ের মারছে, পরের দিন মারছে, রোজ লড়াই মারছে, এলাকার মানুষে দেখছে। কালকে মারিয়া এই গামছা না কন্যা দিয়া এবার ঝুলাই রাখছে। কারা জানি ওই ট্রলারে উড়াইয়া না অ্যাম্বুলেন্সে উড়াইয়া লুয়ে আইছে, তো আমরা জানি না, আমরা খবর পাই নাই। আমাকে ওটা খবর দিচ্ছে আসরের নামাজের পরে। আমাকে এলাকার মানুষে কয় তোমাকে মাইয়া দিয়ে ওই ইতে লই গেছে, বরগুনা লই গেছে। এরা বল ফাঁস দিয়ে মরছে, এই বিকে বরগুনা লই গেছে। আমি এটা সুস্থ বিশ্বাস চাই, আমি আর কিছু চাই না। আমার মেয়ের সুস্থ বিশ্বাস চাই বাজার। আমি একেবারে সর্বহারা মানুষ, আমার কাছে কিছু নাই। একটা মেয়ে মারা গেছে, আর একটা মেয়ে আমার বাড়িতে, দুইটা মেয়ে আমার। লড়াই ফিরেছে, মানে আমাকে দেখেছে। এই মেয়ে অভাবের কারণে বিদেশে আমি পাঠাই দিছি। 3 বছর সৌদি আরব থেকে টাকা পয়সা যেয়ে রোজগার করছে, সব টাকা পয়সা জামাই রাতে দিয়েছে। এই 9,80,000 টাকা 3 বছরে কামাই করছে। 1,000 টাকা স্যালারি পেয়েছে, 33,000 টাকা, এতে 10 লাখের উপরে হয়েছে। সব জামাইয়ের এতে কেউ তো আর দেয় নাই। আইয়ে উঠছে জামার বাড়িতে, আমার এই এয়ারপোর্টে যাইতে হয়েছে, হেয়েও যাইতে দেয় নাই। বলছে যে নামনের আওয়া লাগবে না, জামাই কইছে যে নামনের আওয়া লাগবে না। এই আমি যাইছি, হে যাইয়ে হ্যার বাইর ব্যবসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বাড়িতে আসার পর আমাকে সব কেউ ওর বাড়িতে যাইতে দেয় না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে দেয় না। ব্যাংকে 1.5 লক্ষ টাকা ছিল, টাকা 1.5 লক্ষ উঠাইয়ে যেই দিন আনছে, এই দিন থেকে মারপিট আরম্ভ হয়েছে। হাসপাতালে অ্যাম্বুলেন্স বেরিয়ে থইয়া, অ্যাম্বুলেন্সের ভাড়াও দেয় না, অ্যাম্বুলেন্সের ড্রাইভার এই জায়গায় আছে, ভাড়াও দেয় না, হেরা হেঁটে পলাই চলে গেছে। আমরা ওই আসরের নামাজের পূর্বে খবর শুনি যে নেবিল গলায় ফাঁসি দিচ্ছে। মাদকের সাথে জড়িত, আর আপনাদের ওর মামলা আছে, দীর্ঘদিন অনেকগুলো মামলা আছে। ওই যে মৎস্য অফিসার মারছে, মাদক বেচছে, মামলা আছে। নূর মোল্লার পর সগির মোল্লা আছে, সগির মোল্লা মিস্ত্রি এমনি মৌখিক ঝগড়া হয়েছে, এই কারণে হয়তো সমস্যা হইয়া। আপনার এর সাথে কোনো অপরাধ থেকে থাকে তাহলে অবশ্যই এটার বিচার চাই। অ্যাম্বুলেন্স ড্রাইভার জানিয়েছেন, গতকাল বিকেলে ফোন পেয়ে বাড়িতে গেলে হামিদাকে অ্যাম্বুলেন্সে করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই স্বামী সোনা মিয়া লাশ রেখে পালিয়ে যান, এমনকি অ্যাম্বুলেন্সের ভাড়াও দেননি। না, আমি যখন দেখছি তখন কোনো তার কথাবার্তা কিছু না, ঢাকা ছিল, কাঁথা কাপড় ঢাকা ছিল। একটা মহিলা মানুষ তো দেখাও যায় না, ধারণা যখন একটা যদি নিঃশ্বাস নেই তত পেট তো লড়বে, কথাটা বুঝতে পারছি। একটা মানুষ পেট তো লড়বে, কিন্তু এরকম কোনো কিছুই আমি দেখতে পাই না, ঠিক আছে। তারপর তাড়াহুড়ো করে যেভাবে হোক আমি রোগী নিয়ে তারপর আমি আবার বরগুনা চলে আসছি। আমি আবার সাথে সাথে নিয়ে মেডিকেল ভিতরে ভর্তি করেছি।
তখন এসেছে রুমে নিল, তখন ওই যে লোক ছিল উনি বলছে ভাই আমাদের লোক আসে নাই, ভাড়া দেওয়া লাগে, লোক আসতেছে। এরকম 5:30 বাজে বলছে, 9:55 পর্যন্ত আমি এখানে দাঁড়ানো, এখন মতো আমি আমার ভাড়া টাকাটা বলতে পারিনি। নিয়ে আসছে, লগে ছিল যে একজন মহিলা 2জন পুরুষ ছিল, একজন মধ্যস্থ ভাই ছিল, তার নাম তো আমি কেউ চিনি না। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বরগুনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন। 5:17 বিকাল 5:17 ঘটিকার সময় হামিদা বেগম নামে এক মহিলার লাশ বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে হ্যাঙ্গিং ইতিহাস নিয়ে তাকে ভর্তি করানো হয়। ডাক্তার তখনই তাকে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে হসপিটাল থেকে মেডিকেল লিগ্যাল তথ্য পাওয়া যায় এবং তার ভিত্তিতে আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি। ওই মৃত ব্যক্তির লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন আছে এবং ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিবারের দাবি, নির্যাতনের শিকার হয়েই প্রাণ হারিয়েছেন হামিদা আক্তার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।